এরপরে প্রশ্ন করেছেন পল্লব ইসলাম, আপনি জানতে চেয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শিয়ারা খারাপ কথাবার্তা বলে, তাছাড়া নাস্তিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ নিয়ে নানা রকম মিথ্যাচার করে, এ সম্পর্কে কিছু বলেন। ভাই পল্লব, সংক্ষিপ্ত ভার্সনের এই প্রশ্নোত্তর সেশনে আমরা খুবই ছোট ছোট প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এটা একটা ইতিহাস নির্ভর বিষয়, অনেক লম্বা চড়া ইতিহাসের আলোচনা পর্যালোচনা করা এই প্রশ্ন উত্তর দেওয়ার সাথে আপনার সংশ্লিষ্ট বিধায় আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারবো না। তবে এটুকু বলবো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা যে বাজে কথা বলেন, এই কারণেই তারা গোমরাহ এবং পথভ্রষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি সুধারণা রাখা আমাদের কর্তব্য। তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা করবে না, গালমন্দ করবে না। তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হলো সাহাবীরা ফেরেশতা ছিলেন না, তারা মানুষ ছিলেন, তাদের দোষ ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুলকে ক্ষমা করেছেন। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন রকম সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন। নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, অনেকগুলো কথা বলেছেন, যেগুলো দ্বারা বোঝা যায় তাদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নাই, বিধায় আমরা করব না। তারা মানুষ ছিলেন, ভুল হয়েছে, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন ক্ষমার, আমাদের কোনো সমস্যা থাকার কথা নয় সে বিষয়ে, বিধায় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছি না।